ওকে বের করলো। ওকে মনে হয় 4:10-15 ঢুকিয়েছিল, এরকম 5টা কততে সামথিং বের করেছিল, 5:20 বা 15-তে। ওটিতে বের করে বলছে বাড়ির লোক থাকবেন, বাচ্চা যদি আপনার হয়, আপনার যদি নারীর টান থাকে, আপনার বাচ্চা আপনার কোলে যাবে, নইলে ভগবান যা করবে। তা আমি আপনি এসব কথা কেন বলছেন? কিছু হলে বলুন, খোলাখুলি আমরা শুনতে রাজি। না না, ওকে ডবল ডোজের ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে। কেন? না, ওর জ্ঞান ফিরে এসেছিলো একটা ইঞ্জেকশন দিয়ে, তাই ওকে আবার ইঞ্জেকশন পুশ করতে হয়েছিল। আচ্ছা, মেনে নিলাম। ওকে বেডে দিয়েছে, রীতিমতো খিচুনি উঠছে, সেলাই জায়গা শুধু বাড়ি মারছে, চোখ বন্ধ। যে কেউ আসছে, নার্স, ডাক্তার, আরও যে ওদের হেল্পিং হ্যান্ড থাকে, যে কেউ আসছে তুলো দিয়ে জাস্ট মনিতে গুঁতো মারছে। তা আমি শুধু একবার বলার মধ্যে বলেছি কি, আপনারা যে আসছেন বারবার ওকে পালস চেক করছেন, ওর মনিতে এরকম গুঁতো দিচ্ছেন, তুলোটা দিয়ে পুশ করছেন, ওর তো চোখে সমস্যা হতে পারে। না, দেখছি সেন্স আছে কিনা। না, ওনার যা ক্রিটিক্যাল অপারেশন হলো, সেন্স নাও থাকতে পারে, আপনার নারীর জোর, তাই আপনার মেয়ে আপনার কোলে, অনেক কিছু বুঝিয়েছে। আমি নারীর জোর টোর বুঝি না, ভগবান যদি কপালে দেয় সন্তান তো থাকবেই। শক্ত হয়ে বলছি, কিন্তু বুক ফাটছে, তবুও মেনে নিয়েছি। ওরকম করে মেয়ের ঠিক একদিন কাটলো, দুদিন কাটলো, তারপরে মেয়ের জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে সেই অজস্র যন্ত্রণা, যেই আসে শুধু চ্যালেনে বা স্লাইনে ইংরেশন পুশ করছে। আমি বাবা অত শিক্ষিত না, আমি জানি না। সঙ্গে সঙ্গে আমি যদি নাম জিজ্ঞেস করি, হয়তো এটা কি দিচ্ছেন বা এটার নাম কি, আপনার শুনে কি হবে? আমরা, ওর তো আমাদের হেফাজতে আছে, আমরা বুঝে নেব না। আমি আমার বর তো এরকম ওষুধের দোকানে একটা স্টাফ, কেরন মেডিকেল, আমি ওকে বলি, ও সাজেস্ট করুক কী হচ্ছে না হচ্ছে, ও তো জানা দরকার। আমি যেটা বুঝতে পারছি না, আপনি তো এক্সট্রা কাউকে থাকতে দিলেন না মাকে ছাড়া। বলছে না মার জায়গায় আবার কে নেবে, এরকম ক্যাজুয়ালভাবে বলছে। ঠিক আছে, মেনে নিয়েছি। যেই আসছে, এটা গ্যাসের ওষুধ, এটা ব্যথার ওষুধ, মানে শুধু চ্যালেনের মধ্যে আর ওই ওটাকে কি বলে, ওই যে স্লাইনের মধ্যে পুশ করেই যাচ্ছে ইংরাসন। কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি হয়তো, আমার অভিজ্ঞতা নেই, আমি ঠিক জানি না, তারপরে তো